ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। স্বাস্থ্যবিধি, করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থেকে লেখাপড়া করবে, এটা আমাদের প্রত্যাশা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম রইল। শিক্ষক পরিচিতি। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। পাঠ পরিচিতি। শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় পঞ্চম। আজকের পাঠ কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। তাহলে আজকের পাঠ হলো কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। পাঠ 5 ও 6। পাঠ হলো 5 ও 6। শিক্ষার্থীবৃন্দ, আমরা 4টা ছবি দেখছি, 4টা স্লাইড দেখছি। প্রথমে চাষ করছে বলদ দিয়ে, দ্বিতীয় ছবিটি ধান বাতাসে উড়াচ্ছে, তৃতীয় ছবিটি হলো সেলাই কাজ করছে, মহিলারা মেশিনে সেলাই কাজ করছে, তৃতীয় ছবিটি রেলের ইঞ্জিন আমরা দেখতে পাই। তাহলে এ থেকে আমরা বুঝতে পারি বা অনুধাবন করতে পারি আজকের পাঠটি কি হতে পারে। তাহলে আজকের পাঠ কৃষি, শিল্প ও শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। 1800 শতকের দিকে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয় এবং বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের পর এবং 18 শতকের দিকে বিদ্যুৎও আবিষ্কার হয় 18 শতকে। এরপরে মানুষের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত অগ্রগতি লাভ করে। সকল কর্মকাণ্ড মানে সকল ক্ষেত্রে, সকল সেক্টরে উন্নয়নের জোয়ার বইতে থাকে। তাহলে শিখন পর এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? 1. শিল্প ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে। 2. শিল্প বিপ্লব সম্পর্কে বর্ণনা করতে পারবে। 3. শিল্প বিপ্লব পরবর্তী সমাজের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। শিল্পভিত্তিক সমাজ দেখি আমরা। শিল্পভিত্তিক সমাজের কি কি যন্ত্রপাতি আছে? স্টিম ট্রাক্টর, এটা হলো স্টিম ট্রাক্টর। এই চিত্রটি হলো স্টিম ট্রাক্টরের চিত্র, অর্থাৎ ট্রাক্টর বাষ্পচালিত ইঞ্জিনে চলছে। এরপর কৃষিতে যন্ত্রের ব্যবহার শুরু হয়। এই স্টিম ট্রাক্টর আবিষ্কার হওয়ার পর থেকে এরপরে কৃষি যন্ত্রের ব্যবহার শুরু হয়। স্পিনিং মেশিন আবিষ্কৃত হয়। স্পিনিং মেশিন অর্থাৎ সুতা কাটা মেশিনকে স্পিনিং মেশিন বলা হয়। মেশিনের সাহায্যে সুতা কাটা হয়। এলো রেল ইঞ্জিন। 19 শতকে রেল যোগাযোগ চালু হয়। 19 শতকে রেল যোগাযোগ চালু হয় এবং রেল ইঞ্জিন অবশ্য তারও আগে আবিষ্কার হয়। 20 শতকে
টেলিগ্রাম, রেডিও, মোটর গাড়ি আবিষ্কৃত হয়। তাহলে 20 শতকের দিকে টেলিফোন, টেলিগ্রাম, মোটর গাড়ি, রেডিও এগুলো আবিষ্কার হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সুন্দরভাবে লক্ষ্য করো এবং এই যন্ত্রগুলো কোন সময় আবিষ্কার হয়েছে, কি এর কি ব্যবহার, এগুলো কিন্তু বলতে হবে। পরবর্তীতে মূল্যায়নে এগুলো তোমাদের কাছে প্রশ্ন করব। শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, অর্থাৎ শিল্প বিপ্লব চলছে বা হয়ে গেছে, মধ্যযুগের যুগে শিল্প বিপ্লব শুরু হয়, বিশেষ করে ইউরোপে, ইংল্যান্ডে। এরপরে আস্তে আস্তে শিল্প বিপ্লবের পরবর্তী একটা সমাজ আছে, সেই সমাজে কি কি আবিষ্কার হয়েছে আমরা তাই দেখছি। এই যে চাষ পদ্ধতি, অর্থাৎ প্রথমে মেয়েরাই কৃষিকাজের সূচনা করে, মেয়েরা কৃষিকাজের সূচনা করার পরেই লাঙ্গলের আবিষ্কার হয় এবং সেই লাঙ্গল ঘাড়ে করে বা পিঠে করে টানতে হতো। এরপরে আস্তে আস্তে বলদ দিয়ে লাঙ্গল টানা বা চাষ করা হয়। এরপরে ফসল আরো বেশি উৎপাদন হতে থাকে এবং মানুষের জীবনে একটা স্বাচ্ছন্দ্য আসে। পাশাপাশি আমরা দেখতে পাই এখন আর লাঙ্গলের চাষ নাই, এখন পাওয়ার টিলার বা ট্রাক্টরের চাষ আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবনকে আরো গতিশীল করছে, আরো আনন্দময়, আরো স্বাচ্ছন্দ্য সৃষ্টি করছে। এখন আর লাঙ্গলের চাষ নেই, এখন পাওয়ার টিলার বা ট্রাক্টরের চাষ আমরা দেখতে পাচ্ছি। মানুষের জীবন আরো গতিশীল হচ্ছে, সময় বাঁচছে। তাই মানুষের স্থান দখল করে যন্ত্র, এই পাওয়ার টিলার যন্ত্র দখল করে নিয়েছে। এখন মানুষের আর লাঙ্গলের চাষ করা লাগে না। টেলিভিশন, কম্পিউটার এ সময়ের উল্লেখযোগ্য আবিষ্কার। এই 20 শতকের উল্লেখযোগ্য আবিষ্কার হলো টেলিভিশন, কম্পিউটার। সৌর শক্তি, এ সময় সৌরশক্তিও আবিষ্কার হয় এই 20 শতকে। দ্রুত মালামাল পরিবহনের জন্য বিমানের ব্যবহার শুরু হয়। উড়োজাহাজের ব্যবহারও দ্রুত মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় অতি অল্প সময়ের ভিতরে পরিবহনের জন্য বিমান যোগাযোগও এই 20 শতকে চালু হয়। এরপরে আমরা এই একটা শিল্প যন্ত্র দেখছি, সুতা কাটা শিল্প যন্ত্র দেখতে পাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই শিল্প বিপ্লব, শিল্পভিত্তিক সমাজ, কৃষিভিত্তিক সমাজ এবং শিল্প বিপ্লব পরবর্তী সমাজ অবশ্যই বুঝতে পেরেছ। তা শিল্প বিপ্লব পরবর্তী সমাজটা হলো বর্তমান তথ্য যুগ, তথ্য কম্পিউটারের যুগ এবং মোবাইল আবিষ্কার হয়েছে। এই শিল্প বিপ্লব পরবর্তী সমাজে তথ্য আদান প্রদান হচ্ছে এবং তোমার এগুলোই তথ্য সংগ্রহ এবং আদান প্রদান, এগুলোই হলো এই বর্তমান শিল্প বিপ্লব পরবর্তী সমাজের একটা উল্লেখযোগ্য আকর্ষণ। তোমাদেরকে এখন যা আলোচনা করলাম এর মধ্য থেকে মূল্যায়ন করছি, খেয়াল করে তোমরা মনোযোগী থাকো। 1. বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কৃত হয় কখন? নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি কিছু ইতিপূর্বে আলোচনা করেছি। তাহলে 1800 শতকের দিকে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার হয়। 2 নম্বর প্রশ্ন, রেল যোগাযোগ চালু হয় কোন শতকে? তাহলে রেল যোগাযোগ চালু হয় 19 শতকে। 3 নম্বর প্রশ্ন,
শিল্প পরবর্তী সমাজের উল্লেখযোগ্য আবিষ্কারগুলো কি কি? শিল্প পরবর্তী সমাজের উল্লেখযোগ্য আবিষ্কারগুলো কি কি? কম্পিউটার, মোবাইল, এগুলো শিল্প পরবর্তী সমাজের উল্লেখযোগ্য আবিষ্কার। 4 নম্বর প্রশ্ন, বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার কোন শতকে হয়? বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার কোন শতকে? তাহলে আমরা ইতিপূর্বে আলোচনার মধ্যে শিখেছি, নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে বিমান, রেডিও, সিনেমা ও টেলিভিশনের ব্যবহার 20 শতকে শুরু হয়। 5 নম্বর প্রশ্ন, কৃষিকাজের সূচনা করে কারা? কৃষিকাজের সূচনা প্রথমে মেয়েরাই করে। তাহলে বুঝতে পেরেছো তোমরা? 6 নম্বর প্রশ্ন, নিউটন কত সালে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে? তাহলে নিউটন 1685 সালে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে। 7 নম্বর প্রশ্ন, কলম্বাস কত সালে আমেরিকা গেলেন বা আমেরিকা আবিষ্কার করলেন? এরকম কিছু। 1492 সালে কলম্বাস আমেরিকা গেলেন বা আমেরিকা আবিষ্কার করেন। তাহলে 7টি প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে ভালো পারার জন্য, ভালো বোঝার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এরপরে তোমরা বাড়ির কাজ খাতায় লিখে নেবে। তোমরা খাতা কলম ধরো, আর বইয়ের 44 পৃষ্ঠা তোমরা কৃষি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ 44 ও 45 পৃষ্ঠা ভালো করে পড়বে। পঞ্চম অধ্যায় পৃষ্ঠা নম্বর 44 ও 45 ভালো করে পড়বে। আরও আমি আলোচনা যা করলাম তারপরে আরও নিজেরা ভালো পারবে। আরও বই পড়তে হবে এবং এই বই পড়লে আর বাড়ির কাজটা আরও সুন্দর করে তোমরা তৈরি করে নিয়ে আসতে পারবে। তাহলে লেখো, শিল্পভিত্তিক সমাজের বর্ণনা দাও। আমি যে আলোচনা করলাম কৃষিভিত্তিক, শিল্পভিত্তিক ও শিল্প পরবর্তী সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, এই কয়টা এর মধ্যে শিল্পভিত্তিক সমাজের বর্ণনাটা চাচ্ছি, অর্থাৎ কোন সময় কি আবিষ্কার হয়েছে এগুলোর বর্ণনা তোমরা এর মধ্যে পাবে। তাহলে বুঝতে পেরেছো তোমরা? লিখেছো সবাই? তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাসে তোমরা এই বাড়ির কাজটি বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটাই আমি প্রত্যাশা করি। পরিশেষে আবারও তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি শেষ করছি। কি স্যার হয়েছে?